শর্ট সার্কিট ডাক্তারবাবু, সব জমে পুরে শেষ হয়ে গেছে, একেবারে কিচ্ছু বাকি নেই। আর আমাদের এই রায়চৌধুরী বাড়ির কেউ নেই, কেউ নেই। আমি এরকম করো না কাকুমণি, প্লিজ। এরকম করো না কাকুমণি, প্লিজ করো না এরকম, প্লিজ প্লিজ। মাস্টারমশাই দুঃসময় কোথায়? ডাক্তার কাকু, আপনি তো জানেন মাস্টারমশাই কি হার্টের অবস্থা। বলছি কি, আমরা যারা এই বাড়িতে পড়ে রইলাম, এখন তো মাস্টারমশাই আমাদের মাথার উপর ছাতা। এখন তো আমাদের প্রত্যেককে ওনাকে তুলে তুলে মনে রাখতে হয়, তাই না কাকুমণি, বলো? হ্যাঁ ঠিক। চলো তোমরা সবাই, ওদের একটু একা থাকা দরকার। শান্তন, কোনো দরকার পড়লে ডাকবে, ঠিক আছে? সত্যি জানি না মা, জেঠুমনি, কাকিমণি, কাকুমণি ওদের মনের মধ্যে কি ঝড় চলছে। আচ্ছা, দাদা ভাই নিশ্চয়ই আর বাড়িতে আসবে। তো এখন কোন রকম ঝুঁকি নিয়ে কোথাও বেরোনো যাবে না বলকে। বলছি যে অংশুকে কি বড়বাবু তদন্ত করতে দেবে? তদন্ত করতে দিলে তো ধরা পড়ে যাবে। মানে তদন্ত করতে দিলে ধরা পড়ে যাবে যে আগুনটা এমনি এমনি লাগেনি, ষড়যন্ত্র করে লাগানো হয়েছে। আজকের দিনটা তো আমাদের ওয়েট করতেই হবে। কাল যদি ছোটদা ভাইয়ের বন্ধুকে পাঠানো যায়। তমাল বাবু, আপনাকে আবারও জিজ্ঞেস করছি, আপনার এই বন্ধু বিশ্বাসযোগ্য তো? চাপে পড়ে আবার বলে টলে দেবে না তো? আমি আবারও বলছি, ও আমার ছোটবেলাকার বন্ধু, ও বিশ্বস্ত। আর তাছাড়া চাপটা দেবে কে? রুদ্রদা। ও তো ভালো করে জানে ও যা করার করে ফেলেছে। সেটাও ঠিক রে দিদি, যা কান্না শোকে নাটক দেখলাম, তাতে জামাইবাবু নিশ্চয় ভেবে নিয়েছে যে ওই 9টা মৃতদেহ আমাদের। আমরা সবাই জামাইবাবুর কাছে মৃত। বলছি যে আমি জানি এটা সম্ভব না, তাও মুখে তো কিছু একটা খাবার দিতে হবে। আমি একটু ব্যবস্থা করছি, প্লিজ তোমরা খেয়ে না। দাদা, তুই কোথায় ছিলি? দাদা তুই কোথায় ছিলি এতদিন? তুই কোথায় ছিলি এতদিন? কান্নাকাটি করো না প্লিজ, প্লিজ প্লিজ শান্ত হও, এত কান্নাকাটি করো না। কি করবে বলো, সব কবলের দোষ, বুঝতে পারলে? দাদা না, তুই যদি থাকতিস তাহলে এত বড় দুর্ঘটনাটা ঘটতোই না। মা, আমি না থানা থেকে হাজিরা দিয়ে আসছিলাম, রাস্তায় সব লোকেরা বলাবলি করছে যে আড়াবাড়ি গভর্নমেন্ট লজে নাকি আগুন লেগেছে, কেউ নাকি বাঁচেনি। কেউ বাঁচেনি? আর কেউ বেঁচে নেই। কাকা করা বাড়িতে কি করে আমরা একা থাকবো? বেশি কি করে বাঁচবো তুমি বলো? ঠাকুর আমাকে কেন দিলেন না আমি জানি না কেন। কি ঈশিতাকে একটু গিয়ে দেখ, পূর্ণিমা অবশ্যা চন্দ্রগ্রহণ ওভার অ্যাক্টিং করে ফেলছে। যা ভাগ্যের লিখন কেউ কে ঘটনাতে পারে বলো, কেউ পারে। তুমি ওপরে চলো, ওপরে চলো। ছোট কাকি,
আমরা কি করে বাঁচবো বলো? ফুলকি দাস সপাং সপাং করে চাবুক চালিয়েছিলে, তাই না? ঘন্টা তুলিয়েছিলে, কপাল ফাটিয়েছিলে, গিঁট বেঁধেছিল না তোমার আদরের দিদি? কিন্তু কি হলো শেষ অবধি? বজ্র আটুনি, ফসকা গেরো। পারলে না তো শেষ রক্ষা করতে। ফুল ফ্যামিলির বলহরি হরিবোল হয়ে গেল। এবার সপরিবারে স্বর্গের গ্যালারিতে বসে দেখো আমি কি করি। চাবুক তো এবার রুদ্ররূপ সান্যাল চালাবে প্রত্যেকটা পদে পদে। যারা পড়ে আছে তাদের উপর ছটফট করবে, তুমি দেখবে, লাফাবে জামাইবাবু জামাইবাবু করে, কিন্তু নেমে এসে কিচ্ছুটি করতে পারবে না, কিচ্ছু না। স্যার, 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 আপনি কি আমাকে একটা ফোন অবধি করার প্রয়োজন মনে করেননি? একবারও জানানোর প্রয়োজন মনে করেননি যে রায় চৌধুরী বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল? আর বাড়িতে ওরা সবাই ওইভাবে পুড়ে। স্যার, আমি কিছু বলছি, কথাগুলো কি আপনার কানে যাচ্ছে? আমি জানতে চাই এর কোনো ইনভেস্টিগেশন শুরু হয়েছে কিনা। নতুন তৈরি গভর্নমেন্ট লজে কিভাবে একটা শর্ট সার্কিট হতে পারে আমার কিছুতেই মাথায় ঢুকছে না স্যার। স্যার, স্যার, এর মধ্যে একটা ফাউল প্লে আছে, আমি শিওর। কেউ ষড়যন্ত্র করছে, আর যে ষড়যন্ত্র করছে সে এই যাত্রায় ছাড়া পাবে না। দেখো অংশুমান, এত উত্তেজিত না হয়ে এটা আগে ধরো নাও। এটা কি? দেখো দেখো, একটা জোচ্চুরির কেস সামলাতে আজই তোমাকে কাঁথিতে যেতে হবে এবং সেখানে 1 মাস থেকে পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট করে সবকিছু সামলে তারপর ফিরে আসতে হবে। কিন্তু স্যার, কাঁথির পুলিশ প্রথম থেকে জোচ্চুরি কেসটা হ্যান্ডেল করছে, এর মধ্যে আমি এলাম কোথা থেকে? আমাকে এখনই আরাবারে যেতে হবে। অংশুমান, এটা কিন্তু একটা সরকারি অর্ডার, এই কেসটা তোমাকেই দেওয়া হয়েছে, কাজেই যা ডিউটি পাচ্ছ সেটা চুপচাপ মন দিয়ে করো। কোনো রকম বেগরবাই করেছো কি সোজা জঙ্গলে পোস্টিং হয়ে যাবে তোমার, মনে রেখো। প্লিজ রিমেম্বার অংশুমান, ইটস অ্যান অর্ডার ফ্রম দি গভর্নমেন্ট। হঠাৎ বড়বাবু আমাকে আড়াবাড়ি যাওয়া থেকে এভাবে আটকাচ্ছেন কেন? তার মানে ষড়যন্ত্রের সন্দেহটা সত্যি। কিন্তু কে? রুদ্ররূপ সান্যাল? আমি খবরটা পেয়ে দৌড়ে ছুটে চলে এসেছি এখানে। এসে কি দেখলাম, আমার পুরো পরিবারটা ওইভাবে পড়ে আছে। আমার স্ত্রী, আমার মা ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে, যে মা, আমাকে তোমরা কেন কেন একা ফেলে চলে গেলে? মা, মা, খাবারটা খেয়ে নাও, খাবার এনেছি। আমি খাবারটা নিয়ে আসলাম। পিনাকি বলল যে এই মুহূর্তে হোটেলের স্টাফদের আমাদের এখানে আসাটা ঠিক হবে না। আমাকে একটু একা ছেড়ে দিলাবো। ও মামা, খাবারটা খেয়ে নাও না গো। সবকিছু নিয়ে এত রাগারাগি করাটা কি? রুদ্র থেকে সমানে কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস আমাকে বলবি লাবু?
কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস? তোরা তো সরাসরি গিয়ে ওকে প্রশ্ন করতে পারিস, তুই তো পারিস। ওকে জিজ্ঞেস কর, তুমি কি এই কাজটা করেছো? আমি তোকে বলছি লাবু, আমি তোকে বলছি, ও যদি এই কাজটা না করে থাকে না, তুই ঠিক টের পেয়ে যাবি মা, তুই ঠিক টের পেয়ে যাবি। তুই তো ভালোবাসিস ওকে। বুঝতে পারছি মা, তুমি এখন খুব অশান্ত হয়ে আছো, কিন্তু ভালোবাসার কথাটা বলো না। থাক, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আই এম সরি মা, আমার সত্যি কোনো উপায় নেই। ও, তার মানে তুই আমার কথাটা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দিলি, শুনলেই না? তুমি এখন খুব ইমোশনাল হয়ে গিয়ে এই ধরনের। তুই রুদ্রর কাছে যাবি, হ্যাঁ কি না? না। ঠিক আছে, আমিই যাব। না, তুমি কোথাও যাবে না, কোথাও না। এই, তুমি একদম মাঝখানে কথা বলবে না। সকলকে ভুল বোঝালেও তুমি আমাকে ভুল বোঝাতে পারবে না। আমি যাব। আমি ওর কাছে জানতে চাইবো যে ও সত্যি আমাদের মেরে ফেলতে চায় কিনা। আমাকে দেখে ঠিক ও সত্যিটা বলবে। আরে ফুলকি, ফুলকি যে তোদের সবাইকে ভুল বোঝাচ্ছে সেটাও প্রমাণ হয়ে যাবে। জেঠিমা, জেঠিমা তুমি দয়া করে কোথাও যাও না, কোথাও না। ওদি ভাই, তুমি একটু জেঠিমাকে বোঝাও না, যাতে কোথাও না বেরোয়। দেখো, আমাদের মধ্যে থেকে যদি জামাইবাবু কাউকে দেখে যে আমরা বেঁচে আছি, তাহলে তখনই মেরে ফেলবে। আমরা এখন দুনিয়ার কাছে মৃত। আমরা যাব, আমরা সবাই মিলে বোঝাপড়া করতে যাব, মুখোমুখি দাঁড়াবো, কিন্তু আট ঘাট বেঁধে। হ্যাঁ হ্যাঁ, সেই এমন একটা ভাব করছো যেন কোনো মহাযুদ্ধ লেগেছে। সর্বক্ষণ কানের কাছে বড় বড় কথা বলেছে ওনা তো ফুলকি, অসহ্য লাগে। আমি জানি রুদ্র এই ধরনের জঘন্য কাজ করতে পারে না, আর সেটা আমি ঠিক প্রমাণ করে দেব। রুদ্র বলবে, নিজের মুখে সব বলবে, আর তুমি পস্তাবে ফুলকি, খুব পস্তাবে। কি হলো দিবে? তুমি জেঠিমাকে চোখে চোখে রেখো, কিন্তু কোনো ঝুঁকি যেন না নেয়, তাহলে বাঁচানো যাবে না। তুমি চিন্তা করো না ফুলকি, আমি মায়ের সঙ্গে শোবো। মিথ্যে, ফুলকি যা বলছে সব মিথ্যে, সব মিথ্যে। রুদ্র এত বড় অন্যায় করতে পারে না, কিছুতে পারে না, কিছুতে পারে না। মিথ্যে, মিথ্যে। না না, আমি আমি এভাবে আর পারছি না। আমার আমার দম বন্ধ লাগছে। এরকম একটা পাণ্ডবর্জিত জায়গায় পড়ে থাকা, এভাবে না 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 না। আমি নবাবগঞ্জ যাব, আমি নবাবগঞ্জ যাব। আমি রুদ্রর মুখোমুখি হব আজ। কেন আমি পালিয়ে পালিয়ে বেড়াবো, তাও রুদ্রর কাছ থেকে? রুদ্র রুদ্র কাউকে কিচ্ছু করতে পারে না, এত বড় অন্যায়ও করতে পারে না। কত দায়িত্ববান, কত। আমি কি রুদ্রকে ভুল বুঝছি? আমিও কি রুদ্রকে ভুল বুঝছি? আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। রুদ্র ডেফিনেটলি কোনো অ্যাটেম্প নিতেই পারে। ফুলকির যখন সন্দেহ হয়েছে, আমরা কোনো রিস্ক নেব না। না না, এই ফুলকি যত গন্ডগোলের, ও সবার মাথাটা ঘুরিয়েছে আর আমাকেও ভুল বোঝাতে চাইছে। রুদ্র কি দাগি আসামি নাকি? এত বড় অপরাধী? আমি রুদ্রর কাছে যাব, আমি রুদ্রর কাছে যাব। আমি ওর মুখোমুখি দাঁড়াবো। আমি গিয়ে ওকে বলবো সবার সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দিয়ে কথা বলুক, কথা বলুক। তারপর লাবুকে ঘরে ফিরিয়ে নিয়ে যাক। সংসারটা তো সবার আগে, তার উপরে কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না।
মা বাথরুমে গেলে নাকি? মা মা ওমা কি গো বাথরুমে তুমি? মা ওমা নেই তো। সর্বনাশ করেছে। মা কোথায় চলে গেল? ভাই ফুলকি, এই ভাই দিদির গলা না? দরজাটা খোল না ভাই। কি হয়েছে? পাচ্ছি না, কোথাও পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। কি পাচ্ছিস না? মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশটা দেখেছো? আমি সব দিকে দেখেছি, তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। মা মানেটা কি? কোথায় গেছে জেঠিমণি? কোথায় গেছে জেঠিমণি? তো ভালো করে জানে সিচুয়েশনটা। আরে বাবা স্যার, জানা আর বোঝার মধ্যে তো বিস্তর ফারাক। আমি বোধহয় বুঝতে পারছি জেঠিমা কোথায় গিয়েছে। কোথায়? নবাবগঞ্জ। কি কি বলছো নাকি তুমি? হ্যাঁ, জেঠিমা নবাবগঞ্জে গিয়েছে জামাই বাবুর কাছে। স্যার, আমাদের আর এখানে থাকলে চলবে না। জেঠিমাকে এক্ষুনি আনতে হবে। আমরা তাড়াতাড়ি চলুন। কি করে যাবো? মুখ দেখে ফেলবে তো। আরে যেভাবে হোক যেতে হবে আমাদের। আপনি বুঝতে পারছেন না, জামাই বাবু আমাদের পুরো পরিবারটাকে নির্বংশ করার জন্য উঠে পড়ে লেগেছে। জেঠিমা জীবন নিয়ে ডালা পড়ে শুরু হয়ে যাবে। আমার খুব ভয় করছে। কি করবো? ভয় নেই। মোদি ভাই, তুমি একদম ভয় পেও না, একদম ভয় পেও না। আমরা যাচ্ছি তো। আমরা যাবো। আচ্ছা স্যার, তমাল দাদার বন্ধুর একটা বাইক আছে না, আমাদের ওটা করে যেতে হবে। জেঠিমা জামাই বাবুর খপ্পরে পড়ার আগে আমাদের ওখানে গিয়ে পৌঁছতে হবে। জামাই বাবুকে কিছুতেই জিততে দেওয়া যাবে না, কিছুতেই না। জয় মা কালী, জয় মা কালী। নবাবগঞ্জ যাবে? হ্যাঁ, নবাবগঞ্জ যাবে। চল। ফুলকি দাস, তোমার আর তোমার স্যারের ঘরে বসে আছি। হোল্ড অন। রাজার মতো বসে আছি, লাইক কিং। ফুলকি দাস কিং। আর যারা বেঁচে আছে তারা তো সব শোকে পাথর হয়ে গেছে, তারা তো আমাকে কিছুই বলতে পারবে না। আর তোমরা যে রুদ্রূপ চ্যানেলের মুখোমুখি এসে দাঁড়াবে, চারটে কথা বলবে, সেটা তোমরাও পারবে না, কারণ তোমরা বেঁচেই নেই, কিছু করতে পারবে না, তোমরা তো বেঁচে নেই। কি আমি ঠিক দেখলাম? না 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 না, এত বড় ভুল আমি করতে পারি না। আমি তো ওই মন্ত্রী ম্যাডামকে দেখলাম, কিন্তু এটা কি করে সম্ভব? ওদের তো কারোর বেঁচে থাকার কথা না। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। এই দেখো ফোন। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ তিওয়ারি বলো। দাদা দাদা বেঁচে আছে। কি দাদা? আমি এখনই হৈমন্তী ম্যাডামকে নবাবগঞ্জের দিকে যেতে দেখলাম। আমি আরাবাড়ির দিকে যাচ্ছিলাম। সকাল সকাল কি নেশা করেছো তিওয়ারি? মরা মানুষকে তুমি যেতে দেখছো? কি বলবো বলো তো তোমাকে?
যাও বাড়ি গিয়ে ভালো করে স্নান করো, স্নান করলে নেশা কমে, যাও। দাদা 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 আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি কোনো নেশা ভান করিনি, আমি নিজের চোখে সাক্ষাৎ দেখেছি। আমি হৈমন্তী ম্যাডামকে টোটোতে করে নবাবগঞ্জের দিকে যেতে দেখেছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ওই নবাবগঞ্জের বাড়িতে তোমার লোক আছে, তাদেরকে বলো বিষয়টা নিয়ে একটু দেখতে, একটু খোঁজ নিতে বলো। মানে তুমি যেটা দেখেছো সেটা সঠিক কিনা সেটা আগে জানো, বুঝতে পেরেছো? আমার তো মাথায় সব গোলমাল করে দিলে, কি মুশকিল বলো দেখি। হ্যাঁ, তো চাপ হয়ে গেল আমার। আচ্ছা আমি অফিসের দিকে যাচ্ছি, যদি আমাকে যোগাযোগ করতে হয় তাহলে অফিসের দিকে যোগাযোগ করবে, ধুম করে রায়চৌধুরীর বাড়িতে চলে এসো না, বুঝতে পেরেছো? ঠিক আছে দাদা, রাখো। কি বলছে এটা কি তিওয়ারি, পাগল হয়ে গেল নাকি? যারা মরে গেল, সবাই জেনে গেল তারা মরে গেছে, তাদের মধ্যে থেকে একজন কি করে বেঁচে ফিরে আসতে পারে? স্যার, কাউকেই তো দেখতে পাচ্ছি না, একদম ফাঁকা। ভোর ভোর তো, তাই একদিকে ভালোই হয়েছে, জেঠিমণিকে স্পট করতে সুবিধা হবে। কাউকে জিজ্ঞেস করাও তো আর এক বিপদ। না না, কারোর সাথে কোনো কথাবার্তায় যাবো না। সে যদি রুদ্রর লোক হয়, রুদ্র চারদিকে লোক ফিট করে রেখেছে, আমি শিওর। এখন আগে জেঠিমণিকে খুঁজে পেতে হবে। আজ আবার দোল, একটু পরেই রাস্তায় লোকজন বেরিয়ে পড়বে রং খেলতে। স্যার, আমাদের ঝুঁকি নিয়ে নবাবগঞ্জের দিকে যেতে হবে, চলুন। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো হেলমেট পরো। রায়চৌধুরী বাড়ির যদি একজনও বেঁচে থাকে, তাকে বাঁচিয়ে রাখা যাবে না।